টক্সিক টক্সিক টিজার দেখে আপনার শরীরে এনার্জি আসুক আর না আসুক, কিন্তু আপনার শরীরের এনার্জি অপচয় হবে, এটা আমি শিওর। কারণ টিজারের অর্ধেক জুড়েই শুধু টক্সিক টিজার দেখার আগে আপনাদেরকে আমি একটা সতর্কবার্তা দিচ্ছি, প্লিজ পরিবারের সামনে এই টিজার দেখা দুঃসাহস করবেন না। मगर क्यों? কারণ আমি যখন পরিবারের সামনে টক্সিকের টিজার দেখতেছিলাম, টিজারের মাঝখানে যাওয়ার পর আমার এবং আমার আব্বু আম্মুর রিয়াকশন এমন ছিল। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है भाई? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর টক্সিক মুভির গাড়ির ডান্সিং সিনটা দেখে মনে হলো পিকে মুভি থেকে ইন্সপায়ার। পার্থক্য শুধু এতটুকুই, পিকে মুভিতে ডান্সিং কারের ভিতরে কি হচ্ছে তা শো করে না, আর টক্সিক টিজারে ডান্সিং কারের ভিতরে কি হচ্ছে তা শো করে। অনেক তো মজা করলাম, নাও কাম টু দা পয়েন্ট। আমরা এখন আসি ইয়াসের লুক, কালার গ্রেডিং এবং অ্যাকশন নিয়ে। টক্সিকে ইয়াসের লুক ছিল বাকি সবার মতোই, আর বর্তমানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। অ্যাকশন মুভি মানেই বড় বড় চুল আর বড় বড় দাড়ি। बात तो सही है। আর ইয়াসের লুকের মধ্যে স্পেশাল তেমন কিছু ছিল না, দেখে মনে হচ্ছিল টেকনিক্যাল গুরুজি। টক্সিকের কালার গ্রেডিং নিয়ে যদি বলতে হয়, তাহলে কেজিএফ এ যেমন ডিফারেন্ট টাইপের একটা কালার গ্রেডিং ছিল, ঠিক তেমনি টক্সিকের কালার গ্রেডিংও ছিল অনেক ডিফারেন্ট, লাইক হলিউড মুভির মতো। আর অ্যাকশন সিনগুলো ছিল ভাই রে ভাই পুরাই অস্থির। যদি একটা কেজিএফ যে ভাইব ছিল, বাট ভালো ছিল। এখন দেখার পালা মুভিতে কি হয়, লেটস সি। আর বাই দা ওয়ে গাইস, সরি আমি আপনাদেরকে ডান্সিং কারের সিনটা দেখাতে পারলাম না, রিজন একটাই, অ্যাজ রেস্ট্রিক্টেড। सुना गो আমার। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। Daddy's home.